ফুচকা হোক বা চটপটি, এই দুটো খাবার দেখলে জিভেতে জল আসে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। জিভের জল ফেলানো বাদ দিন আর চলুন আমার সহজ রেসিপিতে ফুচকা বানানো শিখে নেবেন। এর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুলের এই টকটা যদি পারফেক্ট না হয় ফুচকা চটপটি খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না। সেজন্য প্রথমে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রাখবো। আমি ঘন্টাখানেকের মতো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এর থেকে কাট বের করে নিয়েছি আর এতে যোগ করে নিয়েছি 2 চা চামচ প্যাকেটের চটপটি মশলা, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বিট লবণ। এরপরে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে পানি দিয়ে অল্প অল্প করে টকটাকে আমি পাতলা করে নেব। টকটা যতটুকু পাতলা খেতে চান পানিটাও ঠিক ততটুকুই মিক্সড করে নেবেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী মিক্সড করে নিয়েছি। এরপরে উপর থেকে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ব্যাস আমাদের টকটা একদম রেডি। এবারে চলে যাব দ্বিতীয় স্টেপে। এবারে আমি প্যাকেটের রেডিমেড ফুচকাটা ভালো করে তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু ফুচকাটা ঘরেও বানাতে পারেন। আপনারা আমার কাছে যদি রেসিপিটি চান তাহলে অবশ্যই আমি ফুচকা বানানোর পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে আমি রেডিমেড ফুচকাটাই তেলে ভেজে নিচ্ছি। ইনস্ট্যান্ট বানানোর জন্য কিন্তু রেডিমেড ফুচকাটা বেশ মুচমুচে এবং পারফেক্ট হয়। ফুচকা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলার জালটা যেন মিডিয়াম টু লোয়ে থাকে, এতে করে ফুচকাটা খুব বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে না। আস্তে আস্তে কালারটা হবে এবং ফুচকাটাও ভাজা কিন্তু বেশ মুচমুচে হবে। এ পর্যায়ে ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে নিচ্ছি। এরকম করেই আমি সবগুলো ফুচকা ভেজে নিব। ব্যাস ভাজা হয়ে গেল আমাদের ফুচকা। এবারে চলে যাচ্ছি আসল কাজে। ফুচকা বানানোর জন্য ডাবলি ভিজিয়ে রাখা এবং সেটা সিদ্ধ করা হয়তো অনেকেই জানেন, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ডাবলিটা ভিজিয়ে রেখেছিলাম। অনেকে এটাকে মটরের ডালও বলে থাকে। সাথে দুটো আলুও এর সাথে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করার সময় আমি কী অ্যাড করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সামান্য হলুদ এবং খুবই অল্প পরিমাণে লবণ এতে অ্যাড করে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে দেখতেই পেলেন খুব ভালো করে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছি। একেবারে সফট করে নিয়ে কিছুটা আধো ভাঙা করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী চিলি ফ্লেক্স। আর রেডি করে রেখেছি আগে থেকে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আপনারা তো জানেনই ফুচকা খেতে গেলে অবশ্যই এই জিনিসগুলো লাগবে। প্রথমেই আমি এগুলো রেডি করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি লেবু কুচি, এতে করে সুন্দর একটা ফুচকার ফ্লেভার এতে যোগ হবে। একে একে সব কিছুই আমি মিক্সড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি শসা কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ। অবশ্যই কিন্তু কাঁচামরিচটা এতে অ্যাড করবেন, ঝাল আপনার পরিমাণ অনুযায়ী দিবেন, তারপরেও কিন্তু কাঁচামরিচটা অ্যাড করাই লাগবে। আর দিয়ে দিয়েছি লেবু কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা ইউজ করবেন, এতে করে অ্যারোমা খুব সুন্দর ছড়াবে। এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেটের চটপটি অথবা ফুচকার মশলা। এটা আপনারা দোকানে অ্যাভেলেবেল পাবেন। যে কোনো ভালো ব্র্যান্ডের চটপটি অথবা ফুচকার মশলা এখানে ইউজ করতে পারেন। এতে পরিমাণ এবং পরিমাপটা খুব সুন্দর করে লেখা আছে, সেই অনুযায়ী আপনারা এতে অ্যাড করে নেবেন। আমি 700 গ্রাম ছোলার জন্য এখানে ইউজ করেছি প্রায় 2.5 টেবিল চামচের মতো চটপটি মশলা। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 2টা বড় সাইজের ডিম ইউজ করছি। চটপটিতে কিন্তু ডিমটা ইউজ করতে হয়, এতে করে এর ফ্লেভারটা এবং টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, নয়তো কিন্তু ফুচকার টেস্টটা ভালো আসে না। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে খুব সুন্দর করে আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম। জানি ভিউয়ার্স, আপনাদের আমার আজকের ফুচকা অথবা চটপটি বানানো দেখে জিভে জল চলে আসছে। জিভে জল না ফেলে দ্রুত রেডি করে নিন সহজ রেসিপিতে এই চটপটিটি অথবা ফুচকাটি। আপনারা যেটা খুশি খেতে পারেন ঠিক একই সেম ওয়েতে। উপর থেকে কিছুটা আরও লেবুর রস অ্যাড করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফুচকা অথবা চটপটির মেন যে উপকরণ, ফুচকার ডালটা। এবারে আমি আপনাদেরকে একটা ফুচকা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পারফেক্ট হয়েছে ফুচকা ভাজাটা। মাঝখান থেকে ভেঙে এর ভিতরে ডাল পুড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী টক। ব্যাস এবার তুমি তোমার জায়গা মতো যাও। স্বাদটা একদম পারফেক্ট। আমি আমার ফুচকা টেস্ট করছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ফুচকার প্লেটিং। আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি সহজ লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।